আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে মনে করলাম আমি আপনাদের সাথে একটি লাইভ অভিজ্ঞতা শেয়ার করি। এইজন্য দেখতে পাচ্ছেন আমি লাইভ যে ট্রেড নিয়েছিলাম, সেই ট্রেডটা আমি আপনাদের সম্মুখে এখানে লাইভ রেকর্ড করতেছি যে এটার আমি কিভাবে ট্রেডটা নিলাম, কেন নিলাম, এর পিছনে লজিকটা কি? তো সেটা দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে উপরে রেসিস্ট্যান্ট জোন আছে। তো এই রেসিস্ট্যান্ট জোনের কাছাকাছি যখন প্রাইস আসছে, প্রাইস আসার পরে দেখতে পাচ্ছেন যে রিজেকশন দিয়েছে এবং গোল্ড S4 এর মধ্যে ডাউন ট্রেন্ডে চলতেছিল। এবং এখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে এখানে একটি ট্রেন লাইন বিদ্যমান ছিল, ছোট একটা আপ ট্রেন্ড ছিল। তো আমি অপেক্ষায় ছিলাম যে এটার ব্রেকআউট কখন হয় এই রেসিস্ট্যান্ট জোনের কাছাকাছি আসার পরে। তো এখানে দেখতে পাচ্ছেন রেসিস্ট্যান্ট জোনের কাছাকাছি এসে উপর থেকে গোল্ড ডাউন ট্রেন্ডে ছিল আগে থেকেই, এই জন্য আর কি ডাউনের দিকে ট্রেড খুঁজতেছিলাম মূলত, কারণ ট্রেন বেসেই ট্রেড করা উচিত। সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন দেওয়া আছে, ওই জায়গা থেকে আমরা এন্ট্রি নিয়েছি এবং আমাদের টার্গেট দেখতে পাচ্ছেন $411 আজকে আমাদের এই ট্রেডের টার্গেট। তো আমরা লাইভ দেখব যে আমাদের টার্গেটগুলো হিট হয় কি হয় না, এজন্য আপনারাও দেখতে থাকেন। আর সবসময় মনে রাখবেন, সেটা হলো ট্রেড যখন আপনারা করবেন, ট্রেড করার ক্ষেত্রে সবসময় প্রথমে যে জিনিসটা আপনারা দেখবেন, ট্রেড করার জন্য যখনই আপনারা অ্যাকাউন্টে ঢুকবেন, অ্যাকাউন্টে ঢোকার পরে সর্বপ্রথম আপনারা ডেইলি টাইম ফ্রেম এবং S4 এর টাইম ফ্রেমগুলো চেক করবেন। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমার এন্ট্রি এবং আমার SL এবং টিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন। তো SL দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে এবং এন্ট্রি জোন আমাদের এটা ছিল এবং আমাদের টার্গেটও এখানে দেওয়া আছে SL। আমি এখন যদি চায়, আপনারা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনারা যদি টিপির কাছাকাছি চলে যায়, সবসময় আমি যেটা করে থাকি সেটা হলো আমার SLকে আমি ছোট করে দিই অথবা কোস্ট টু কোস্ট রেখে দিই বা ব্রেক ইভেন রেখে দিই, যাতে করে যদি প্রাইসটা সেখান থেকে ব্যাক করে তাহলে আমার এই ট্রেডটা যাতে লসে ক্লোজ না হয় এবং আমার এই প্রফিটেবল ট্রেডটা আমি কখনোই লসে ক্লোজ করতে চাই না, এই জন্য SLটাকে ছোট করে দিতে পারেন। আর এখানে নিশ্চিত টিপি হিট হবে, এই জন্য আমি আর SL নিয়ে খুব একটা টেনশনে নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টিপি হিট হওয়ার খুব কাছাকাছি। তো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম সেটা হলো সবসময় ট্রেন্ড বেস আপনারা ট্রেড করবেন। সেই ক্ষেত্রে আপনারা উইকলি, ডেইলি S4 এর টাইম ফ্রেমগুলো আপনারা খেয়াল রাখবেন। S4 এর টাইমগুলো যদি আপনারা দেখেন তাহলে নির্দিষ্টভাবে আপনার এটা আগে থেকেই প্ল্যান করা থাকতে হবে যে আপনারা স্ক্যাল্পিং করবেন না ইন্টারডে ট্রেড করবেন নাকি সুইং ট্রেড করবেন। যদি স্ক্যাল্পিং করেন তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম S4 এবং S1, M30, এরপরে M50, এরপরে M5 এ এসে আপনারা আপনাদের এন্ট্রিগুলো খুঁজতে পারেন। কিন্তু S4 এর টাইম ফ্রেমটা দেখলে কি হবে, আপনার ওভারঅল ট্রেন্ডটা সম্পর্কে জানা হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি H1 এ দেখলেন যে কী অবস্থা। H1 সবগুলো টাইম ফ্রেম কম্বিনেশন করে যদি দেখেন যে S4 এ ডাউন ট্রেন্ড, তাহলে আপনারা পরবর্তী টাইম ফ্রেমগুলোতে ডাউন ট্রেন্ডে ট্রেড নেওয়ারই চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার সাকসেস রেশিওটা অনেক ভালো পাবেন এবং প্রফিটেবল ট্রেডগুলো আপনারা খুব সহজে নিতে পারবেন। আর অবশ্য আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হলো আমরা এই চ্যানেল থেকে লাইভ ট্রেড করে থাকি। লাইভে এসে আমরা ট্রেড সিগন্যাল দিয়ে থাকি এবং ট্রেড নিয়ে থাকি। সেই ক্ষেত্রে দুটি জিনিস আপনারা করতে পারেন, সেটা হলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা যখনই লাইভে আসি, লাইভে আসলে আপনারা নোটিফিকেশন পান। নোটিফিকেশন পাইলে আপনারা সাথে সাথে জয়েন করতে পারবেন। লাইভে জয়েন করলে আপনাদের অনেকগুলো উপকারিতা আপনারা পাবেন, অনেকগুলো ফায়দা পাবেন। সেটা হলো প্রথমত আপনারা দেখতে পাবেন যে লাইভ ট্রেডগুলো করার ক্ষেত্রে আমরা কিভাবে অ্যানালাইসিস করি প্রাইসগুলো এবং কোন কোন বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি এবং আমরা এন্ট্রি কিভাবে নেই, আমরা SL কিভাবে ম্যানেজ করি এবং টিপি কিভাবে আমরা ম্যানেজ করি,
এবং কি লজিক থাকে আমাদের এই ট্রেডের পিছনে সেগুলো আপনারা দেখতে পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাইফ টাইম প্রফিট চলতেছে এবং আমাদের টার্গেট $411। আশা করি খুব দ্রুতই এটা হিট হয়ে যাবে। তাই আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে লাইভে এসে আপনারা লাইভ ট্রেড করতে পারেন। এবং দেখা গেছে আমার দেখা দেখি আপনারা নিজেদের অ্যানালাইসিসটাও ঠিক আছে কিনা, বা আপনাদের অ্যানালাইসিসের ভিতরে আরও ইমপ্রুভ করা যায় কিনা এগুলো আপনারা বুঝতে পারবেন। এবং সাথে সাথে আমরা যখন লাইভ ট্রেড করে থাকি সেই ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিসগুলো আপনারা চাইলে ফলোও করতে পারেন। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে ট্রেড করার জন্য যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিপি অলরেডি হিট হয়ে গেছে, অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন। এর কারণ হলো এখানে আমাদের টিপিটা হিট হয়ে গেছে এবং আমাদের এন্ট্রি লেভেল এবং আমাদের টিপি লেভেল এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাই করেছিলাম, এখানে এসে বাই হয়ে গেছে, অর্থাৎ আমি সেল করেছিলাম মূলত। তো টিপির ওই জায়গায় এসে বাই দেখাচ্ছে আর কি। এখানে সেল দেখতে পাচ্ছেন 10 লট সেল করেছিলাম এবং আমার টিপি এখানে হিট হয়ে গেছে। তারিখ ডেট আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা গোল্ডে ট্রেড করা হয়েছিল জাউ ইউএসডিতে। তো আপনারা লাইভ দেখলেন যে আমাদের টিপি হিট হয়েছে এবং আমরা এসএলটা কিভাবে ম্যানেজ করেছি এবং টিপিটা আমরা কোথায় রেখেছি। এই জন্য, কারণ আমার আরেকটি বিষয় এখানে গুরুত্ব সহকারে দেখতে পারেন, সেটা হলো এখানে এই পয়েন্টটা, যেই পয়েন্টে গোল্ড বর্তমানে রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখান থেকে বারবার এসএল হান্টিংয়ের পরেই প্রাইস উপরের দিকে যাবে, এই জন্য আমি মূলত সেল ট্রেড